আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে টিকিনটার দিয়ে একটি উইন্ডো তৈরি করতে হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা টিকিনটার উইন্ডো তৈরি করা হয়েছে। এখানে টিকিনটারের উইন্ডো টাইটেল বারে একটা টাইটেল নেম দেওয়া আছে। উইন্ডোর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করা আছে এবং উইন্ডোর একটা সাইজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন দেখব কিভাবে এই উইন্ডোটি আমরা তৈরি করতে পারি। তো উইন্ডোটি তৈরি করার আগে একটা কথা বলে নিই, যারা পাইথনের বেসিক কমপ্লিট করেছেন তারা অবশ্যই পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা খুব ভালোভাবে ক্লিয়ার করবেন বা শিখবেন। কারণ আমি যে কোডগুলো লিখে থাকি এর প্রত্যেকটা কোডই পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে অনুসরণ করে লিখে থাকি এবং আমার এই প্রোগ্রামটা প্রচুর পরিমাণে ক্লাসের ব্যবহার করা হয় এবং অবজেক্ট ওরিয়েন্টেড বিভিন্ন মেথড ব্যবহার করা হয়। যারা পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা জানে না অবশ্যই শিখে আসবেন, নয়তো এই কোডগুলো শিখতে বা বুঝতে একটু সমস্যা হতে পারে। এখন দেখব কিভাবে আমরা টিকিটার দিয়ে একটি উইন্ডো তৈরি করতে পারি। এখানে প্রথমে আছে উইন্ডো তৈরি করতে। প্রথমে একটি মডিউল ইম্পোর্ট করব। তাহলে আমরা মডিউলটি ইম্পোর্ট করার জন্য প্রথমে পাইথন এডিটরে চলে যাব। এখন এই পাইথন এডিটরে এসে এখানে একটি টিকিনটার মডিউল আমরা ইম্পোর্ট করব। টিকিনটার একটি মডিউল আমরা ইম্পোর্ট করে ফেলেছি। ফ্রম টিকিনটার ইম্পোর্ট স্টার দেওয়ার কারণ হচ্ছে টিকিনটারের যত ভিতরে ফাংশন আছে এবং উইডজেটগুলো আছে এগুলোকে কল করলাম বা আমন্ত্রণ করলাম, যাতে আলাদা করে আমাদের কোনো উইডজেটের নাম না লিখতে হয়, লেবেল, বাটন অথবা বিভিন্ন প্রকার উইডজেট ব্যবহার করতে, যাতে আলাদা করে আমাদের উইডজেট ফাংশনগুলোকে আমন্ত্রণ না করতে না হয়। এজন্য আমরা ফ্রম টিকিনটার ইম্পোর্ট স্টার দিলাম। এবার কি আছে দেখি। এবার একটি উইন্ডো তৈরি করব। তাহলে উইন্ডো তৈরি করতে আমরা আবার পাইথন এডিটরে চলে যাই। এখানে উইন্ডো তৈরি করার কোডটি লিখে ফেলি। ভিউয়ার্স, এখানে উইন্ডোর টিকিনটারের উইন্ডোটি তৈরি করার জন্য যে কোডগুলো লিখেছিলাম, একটি ক্লাস তৈরি করেছি এবং ক্লাসের একটি নাম দিয়েছি টিকিনটার উইন্ডো এবং একটি ইনিশিয়াল মেথড ডিফাইন করেছি এবং সুপার মেথডকে কল করেছি এবং উইন্ডোর টিকে ভার্সনটিকে এখানে ব্যবহার করেছি। উইন্ডোর টিকে ভার্সনটিকে ব্যবহার করতে হলে এখানে ফ্রম টিকিনটার ইম্পোর্ট টিকে ব্যবহার করতে হতো, যেহেতু আমরা এখানে স্টার ব্যবহার করেছি সেক্ষেত্রে এই টিকেটাকে আলাদাভাবে এখানে কল করার প্রয়োজন আমাদের হয়নি বা মডিউলটিকে ইম্পোর্ট করার কোনো প্রয়োজন হয়নি। এরপরে আমরা অ্যাপ নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং ভেরিয়েবলের ভিতরে এই ক্লাসের নামটিকে রেখেছি এবং মেইন লব দিয়েছি। এই মেইন লবের কাজটা হলো টিকিনটারের উইন্ডোটাকে চালু করতে বা ওপেন করতে সাহায্য করে। প্রোগ্রামটিকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে টিকিনটারে একটি উইন্ডো তৈরি হয়ে গেছে এবং একটা ডিফল্ট টাইটেল বার নাম আছে টিকে, এটা ডিফল্টভাবে, এবং যে সাইজটা এসেছে ছোট একটা সাইজ টিকিনটারের, এটা হচ্ছে একটা ডিফল্ট সাইজ। যেহেতু কোনো টাইটেল বার নাম এবং কোনো সাইজ আমরা এখনও দেই নাই, এর কারণে এর ডিফল্ট সাইজটা এত ছোটোভাবে এসেছে। এই ডিফল্ট সাইজটা ঠিক এতটুকুভাবেই আসে।
আর যে বলেছিলাম যে আমরা এই মেইন লবটা ব্যবহার করেছি, মেইন লবটা ব্যবহার করা হয় এটা ডিবাগটা চালু রাখার জন্য, যাতে উইন্ডোটি ওপেন হয় এবং উইন্ডোটি কেটে না যায়। এখন যদি আমি মেইন লবটিকে কেটে দিই তাহলে দেখতে পাবেন প্রোগ্রামটিকে রান করলে যে এখানে একটা মেসেজ এসেছে, প্রসেস ফিনিশ উইথ এক্সিট কোড 0, অর্থাৎ একটা এক্সিট কোড 0 মেসেজ এসে এই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে, আমাদের উইন্ডোটি এখানে ওপেন হয়নি। এখানে যদি আবার লিখি মেইন লব এবং প্রোগ্রামটিকে যদি আবার রান করি, দেখতে পাবেন যে আমাদের টিকিনটার যে উইন্ডোটি তৈরি করেছিলাম সেটা ওই মেইন লবটা চালু করতে পেরেছে। আশা করি বুঝতে পেরেছেন যে মেইন লবের কাজটা কি। এখন দেখি যে স্টেপ বাই স্টেপ কি লেখা আছে। উইন্ডো তৈরি করা হয়ে গেছে। এখন এবার একটি উইন্ডো তৈরি করব। উইন্ডোটাও তৈরি করা হয়ে গেছে। এবার উইন্ডোর একটি সাইজ নির্ধারণ করব। আমরা এখন উইন্ডোর একটি সাইজ দিব। তাহলে আমরা উইন্ডোর একটি সাইজ দেওয়ার জন্য লিখতে পারি এখানে উইন্ডোর সাইজের জন্য আমরা লিখতে পারি উইন্ডো ডট জিওমেট্রি। এই জিওমেট্রি পদ্ধতিটা হলো উইন্ডোর সাইজ নির্ধারণ করতে সাহায্য করে কিংবা সাইজ নির্ধারণ করে। জিওমেট্রির পর আমরা একটা রাউন্ড ব্র্যাকেট দেবো। রাউন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ডবল কোটেশন দেবো। এই ডবল কোটেশনের ভিতরে আমাদের সাইজের পরিমাপটা দিতে হবে যে আমরা কতটুকু উইন্ডোর সাইজটা দিতে চাই। আমি দিতে চাচ্ছি 600 গুণ 500। এই 600টা হচ্ছে আমাদের ওয়াইডের মাপ থাকবে এবং হাইটের মাপ থাকবে 500, অর্থাৎ 600 গুণ 500 হচ্ছে 600 গুণ 500 ইঞ্চি। এখন প্রোগ্রামটিকে যদি আমরা রান করি, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোটি চালু হয়ে গেছে এবং এর যে সাইজটা নির্ধারণ করা হয়েছিল 600 গুণ 500 ঠিক সেভাবে এসেছে। ওয়াইডে আছে আপনার 600 এবং হাইটে আছে 500। আপনাদের কাজ অনুসারে আপনার কোনো সফটওয়্যার তৈরি করতে হলে যতটুকু সাইজের প্রয়োজন ঠিক ততটুকু সাইজ আপনারা করে নিতে পারেন। এখন দেখি আর কি আছে এখানে। তারপর আছে উইন্ডোর টাইটেল বারে একটি টাইটেল নেম দিব। এখন আমরা উইন্ডোর টাইটেল বারে দেখেছিলাম একটা ডিফল্ট নাম ছিল, টিকে কোনো নাম দেওয়া ছিল না, সেটা আমরা পরিবর্তন করে একটি নাম দিতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে টাইটেল বারে টাইটেল নাম দেওয়ার জন্য আমরা লিখেছি উইন্ডো ডট টাইটেল। এই টাইটেলটা হলো টাইটেল বারের নেমের ক্ষেত্রে এবং রাউন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ডবল কোটেশন দিয়ে এখানে টাইটেল বারের টাইটেলের নামটা সেট করতে হবে। আমি টাইটেল বারের নাম দিতে চাচ্ছি টিকিনটার উইন্ডো। এখন আমরা যদি প্রোগ্রামটিকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে টিকিনটার উইন্ডো লেখা এসেছে টাইটেল বারে। আগের টিকে ডিফল্ট যে নামটা ছিল টিকে সেটাকে পরিবর্তন করে আমরা টিকিনটার উইন্ডো এই নামটা এখানে দিয়েছি, তাই সেট হয়ে গেছে। চলুন দেখি আর কি আছে। এবার আছে উইন্ডো ব্যাকগ্রাউন্ড কালার। উইন্ডোর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কালার নির্ধারণ করে দিতে পারি। যদি আমরা কালার নির্ধারণ করি তাহলে আমাদের এখানে উইন্ডোর কালার নির্ধারণের কোডটি লিখতে হবে। আমরা এখানে উইন্ডো কালার নির্ধারণের জন্য যে কোডটি লিখেছি সেটি হলো উইন্ডো ডট কনফিগ। কনফিগ অর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কনফিগার কালার। এখানে আমরা উইন্ডোর কনফিগার কালার কি দিব, এখানে ডবল কোটেশন দিয়ে আমরা লিখতে পারি BACKGROUND ব্যাকগ্রাউন্ড। সরি, এখানে কোনো ডবল কোটেশন হবে না, এখানে ডবল কোটেশনটা আমরা কেটে দিচ্ছি। এখানে লিখব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ইকুয়াল দিব। ইকুয়ালের ভিতরে আমরা এখানে লিখতে পারি যে আমরা কি কালার দিতে চাই। মনে করুন আমি এখন একটা ডার্ক গ্রিন কালার দিতে চাচ্ছি।
ভিউয়ার্স, আমি এখানে একটা ডার্ক গ্রিন কালার দিয়েছি এবং প্রোগ্রামটিকে যদি আমরা আরেকবার রান করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডোর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ডার্ক গ্রিন কালারটা সেট হয়ে গেছে। চাইলে আমরা অন্য কালারও এখানে পরিবর্তন করে দিতে পারবো। ভিউয়ার্স, এখানে ব্যাকগ্রাউন্ড না লিখে যদি আপনি শুধুমাত্র বিজি শর্টকাটের বিজি নামটা দেন, তাহলে এটি কাজ করবে। কারণ ব্যাকগ্রাউন্ডের শর্টকাট নাম হচ্ছে বিজি। দেখতে পাচ্ছেন কোডটি কাজ করছে। এখন আমরা যদি এখানে কালার পরিবর্তন করে অন্য একটি কালার দিই, ধরেন আমি এখন এখানে ইয়েলো কালার দেব। আবার যদি আমরা প্রোগ্রামটিকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইয়েলো কালারটি চলে এসেছে। এভাবে আমরা একটি উইন্ডো তৈরি করতে পারি টিকেন্টার দিয়ে, এবং টিকেন্টারের উইন্ডোর সাথে টাইটেল বা নাম দিতে পারি, উইন্ডোর সাইজ নির্ধারণ করে দিতে পারি, এবং উইন্ডোর চাইলে যে কোনো কালারের নাম দিয়ে কালারটা পরিবর্তন করে দিতে পারি, উইন্ডোর ব্যাকগ্রাউন্ড কালার। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে টিকেন্টার দিয়ে একটি ইন্টারফেস তৈরি করতে হয় এবং একটি উইন্ডো তৈরি করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।